তারপরে আমি ঘর বলেছিলাম যে ঘরটি এখানে আরেকটি ঘর। আগে ভিডিওটা যাবে যে ইসলামের বিষয়, সেই ভিডিওটা আগে যাবে, তারপরে এই ভিডিওটা যাবে। আমরা যে আজকে এখানে আসছি, তবে এটা আপনার কাছে কেমন লাগতেছে? ও, বহুত ভালো, বহুত বহুত ভালো লাগতেছে বহুত না? ভালো লাগতেছে আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তবে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন প্লেসটি, তবে আজকে এমন একটি জায়গাতে আসছি। তবে আমাদের সাথে আছে তিনজন, আমারে নিয়ে হয়েছে চারজন। তবে এই প্লেসটি আপনাদের কাছে সুন্দরভাবে দেখাবো, আপনারা দেখে আনন্দ নেবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে। তবে আমার ভাই যে ক্যামেরা করতেছে তার কাছ থেকে অবশ্যই এটা বিস্তারিত ভাবে আমি জিজ্ঞাসা করব, এটা কি বাগান, আমরা দুই পাশে দেখতে পাচ্ছেন কি বাগান, আরো কিছু আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন। তবে এই যে বর্তমান এই যে দেখতে পাচ্ছেন, মানে দুনো পাশ দিয়ে গাছ। তবে এক ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব কি গাছ এটি, কি গাছের মানে পাশে কি কি আছে, আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। ভাইকে দেখাও, ভাই এদিকে আসো। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটি মানে কি গাছ এটা? এটা হইছে পাবদা গাছ। পাবদা গাছ। তবে এটা মানে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা কি মানে পাশ দিয়ে দুই পাশে কি এটা? দুই পাশে আছে পিছারি আছে, হ্যাঁ। আবার চারিকান্দা পাবদা গাছের বাগান আছে, চারিকান্দা আবার কলা গাছের কলা বাগান গাছের আছে। বাগান আছে। হুম। তবে আমরা যে আজকে এখানে আসছি, তবে এটা বর্তমান আপনার কাছে কেমন লাগতেছে? ও, বহুত ভালো, বহুত ভালো লাগতেছে বহুত না? ভালো লাগতেছে আমাদের। তবে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, অবশ্যই ভালো লাগতেছে। পাশে আসো। এই যে দেখতে পাচ্ছেন এমন ছোট ছোট গাছ, এই গাছের মধ্যে পাবদা হয়েছে। তো দেখতে গেলে খুবই সুন্দর লাগে। তবে এখন যেই টাইমটা মানে সকালের টাইমের মধ্যে বেলের যেটা নাকি ফর্সাটা অবশ্যই খুবই সুন্দর লাগে। আপনাদেরকে বিস্তারিত আরো সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে আমরা দুই পাশে এই যে পাবদা গাছ, এদিকে যাচ্ছি, এই দেখেন এখানে পাবদা হয়েছে। তারপরে এই যে পাবদা, দুই পাশে অনলি খালি পাবদা গাছ। আর এটা হয়েছে পাগার। এই দূরে দেখতে গেলে ওই দিকেও পাবদা। এই দেখেন কি সুন্দর লাগে পাশে দেখলে। ভাইও ক্যামেরা করতেছে। কি করতেছো, ফটো মারতেছো না ভিডিও করতেছো? এই যে দুই দিকে খালি পাবদাই দেখা যায়। এখন ছোট ছোট পাগারের এই পাশে লাগাইছে যে, এটা খুবই ভালো লাগতেছে। এটা দিয়ে যেতে লাগবে। তবে এখন এই যে এই বাপরে, তো এই মানে দেখতে গেলে খুবই সুন্দর লাগে। মানে যার যেটা জাগার মানে ভিউটা, আমরা যখন কোথায় যাই এটা দেখলে তারপরে এটা মানে বোঝা যায় কোথায় কি আছে। হ্যাঁ, তবে এই যে পাগারের পাশে এটা একটা ঘর। তবে এটাতে মানুষ থাকে। হ্যাঁ, রাত্রে থাকে নাকি? রাত্রে থাকে, রাত্রে থাকে, এখানে ঘর আছে। পাগার থেকে মাছ চুরে নিয়ে নেই, এই কারণে এটা ঘর বানিয়েছে। ঘরের দরজা তো দেখতে পাচ্ছি না। এই যে এই যে বাপরে, এইখানে তো আমরা এখানে আসছিলাম যে কি প্লেন নিয়ে আসছিলাম সেটা ভাইয়ের কাছে বলি, ভাই আপনাদের কাছে বিস্তারিত বলে দিবে। তো ভাই আমরা এখানে আসছিলাম যে কি প্লেন নিয়ে এখানে আসছিলাম? আমরা এখানে আসছিলাম তো জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। তারপরে একটা ভিডিও শুট করলাম, আমি শুট করেছি। তো এক ভাই কমেন্ট করেছিল যে হিন্দি দিয়ে যে ইস্তেমার বিষয়, ইস্তেমাতে কোথায় হবে, তার জন্য আমার ভাই একটা ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিওর মধ্যে আর কি আগে ভিডিওটা যাবে যে ইস্তেমার বিষয়, সেই ভিডিওটা আগে যাবে, তারপরে এই ভিডিওটা যাবে, সব ভিডিওটা। তো আপনারা দেখে কমেন্টে বলে যাবেন ভিডিওটা কিরকম লাগলো। সবাই দেখবেন, দেখে আনন্দ ওই অবশ্যই পাবেন। সেটা বিস্তারিতভাবে খুলে দেওয়া হচ্ছে ভাইয়ের জন্য, যে ভাই কমেন্ট করেছিল। তবে তুমি যে এখানে আসছো, তোমার কাছে এই ভিউটি দেখে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। তো আপনার কাছে কিরকম লাগছে আপনার কমেন্টে বলে দিবেন। সবাই কমেন্টে জানাবেন, কমেন্টে জানালে আমরা আগ্রহ হই ভিডিও বানানোর জন্য। তো আমরা সেই ভিডিওটা বানিয়ে আসতো আগে দিয়ে চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে কলা গাছ রয়েছে। তো কলা গাছের চারপাশে
তার পাশে শুধু কলা গাছ, মাঝে একটা পিসার দেখা যাচ্ছে, জঙ্গল মতো, গভীর জঙ্গল মতো দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেছেন, অবশ্যই কমেন্টে বলে দেন কলা বাগানটি কেমন লাগলো। তবে এখন আমরা যে দেখতে পাচ্ছেন এই যে অনলি খালি কলা গাছ, এখানে আর কিছু নাই। তো সামনে একটা কি যেন দেখা যাচ্ছে, তবে সামনের দিকে যাই দেখি, তাড়াতাড়ি আসো। এই যে দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম এটার কথা, এই দেখেন এটা দিয়ে পানি টানি এখানে কি সাপ্লাই করে না, কোথায় নেই পানি। তবে এই কলা গাছের বিউটি তো অনেক সুন্দর। তারপরে আমি ঘর বলেছিলাম যে ঘরটি এখানে আরেকটি ঘর, যে মানুষ এখানে থেকে তারপরে মানে চুরি পিছারি তো মাছ অনেক বেশি থাকে, তবে মানুষে কি করে এটা চুরি করে নিয়ে নেই। তবে এই যে কলা আছে এখানে, এই দেখতে পাচ্ছেন কলা এখন ছোট, তবে ডাঙ্গর বড় হলে খুবই সুন্দর হবে। তবে কলা গাছ অবশ্যই বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অনলি এখানে খালি কলা গাছ, এই যে পিছারি দেখতে পাচ্ছেন পিছারি, এই দেখেন কলা গাছ। তবে এখন আমরা এখান থেকে চলে যাব, অনেক ঘুরে দেখে নিলাম, এখন আমরা কেরবো চলে যাব না, দিয়ে চলে যাবো এখন আমরা চলে যাব। আমরা আজকে অনেক টাইম হয়ে গেছে, আমরা শুট করে নিয়েছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তবে এখন আমরা রওনা করি যাওয়ার জন্য। এখন আমরা এখান থেকে চলে যাব, সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিও এখানে এন্ড করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।